লক্ষ লক্ষ মানুষের জনস্রোত নেমেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় এসেছে, চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। আমার কাছে মনে হয়েছে এটাই বাংলাদেশের সবচাইতে বড় জানাজা। এটা বাংলাদেশের রেকর্ড, নতুন ইতিহাস সৃষ্টি হলো। এই যে আমাদের হাজী ভাই বিদায় নিয়েছে, লক্ষ মানুষ জানাজায় দোয়া করেছে, দোয়া তার জন্য করতেই থাকবে। তার মানে বোঝা যায় হাজী বিফল হয়নি, হাজী সফল হয়ে গেছে। তার জানাজা হবে সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে। আমার মনে বলতেছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হবে। ঢাকাতে 2 কোটি মানুষ আছে, তাম দেশের মানুষ যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ হবে তার জানাজার ভেতরে। আল্লামা সাঈদীর জানাজায় সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম পিরোজপুরে। ওই জালেমেরা 40 ধারা জারি করেছিল, জানাজা বন্ধ করেছিল, কবর জিয়ারত বন্ধ করেছিল। তারপরও জানাজাতে গিয়ে দেখেছি লক্ষ লক্ষ মানুষের জনস্রোত নেমেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় এসেছে, চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। আমার কাছে মনে হয়েছে এটাই বাংলাদেশের সবচাইতে বড় জানাজা। এটা বাংলাদেশের রেকর্ড, নতুন ইতিহাস সৃষ্টি হলো। এমন মনে হয়েছে আগামীকালকেও সেই রেকর্ড হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে সবচেয়ে বড় জানাজা হয়েছিল, আর এইবার সবচেয়ে বড় জানাজা হবে। বঙ্গবন্ধুর কথা আপনারা বলেন, মরিয়া গেল একটা জানাজার নামাজের দৃশ্য বাংলাদেশে নাই। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য লক্ষ মানুষ কেঁদে দোয়া করেছে। এই যে আমাদের হাজী ভাই বিদায় নিয়েছে, লক্ষ মানুষ জানাজায় দোয়া করেছে, দোয়া তার জন্য করতেই থাকবে। তার মানে বোঝা যায় হাজী বিফল হয়নি, হাজী সফল হয়ে গেছে। আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি আল্লাহ ওই হাজীর নামটা জান্নাতের খাতায় লিখে নেন। আল্লাহ হাজীর জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ হাজীকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ হাজীর পিতামাতাকে সবুর করার তৌফিক দেন। আল্লাহ হাজীর স্ত্রী সন্তানকে সবুর করার তৌফিক দেন। বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? মন খারাপ করলেন? আজকে পুরো দেশের মানুষ শুধু হাজীর নিউজের দিকে তাকিয়ে আছে। কোথায় হাজীর লাশ কিভাবে আসলো? এই হাজী কয়েকদিন আগে বলেছিলেন যে আমি তো হারাম খেয়ে মোটা হইনি, আমার দেহ অত বড় নয়, স্পেশাল কোনো কফিনের দরকার আমার নাই, সাধারণ একটা কফিনে উঠাইয়া আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আমার স্পেশাল কফিন প্রয়োজন নেই, আমি অতি সাধারণ হয়ে আল্লাহর কাছে হাজিরে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার তো আমার মনে হয় কিছুদিন আগে আল্লাহ তাআলা ওনাকে মেসেজ দিয়েছিল যে তোমার বিদায় অতি দ্রুত হচ্ছে। উনি যা যা বলেছে সবকিছু মিলে গেল। আজকে সেই সিঙ্গাপুর থেকে তার লাশ আনা হয়েছে অতি সাধারণ একটা বক্সে করে। আপনারা দেখেছেন তার ওসিয়ত পূর্ণ করা হয়েছে। কোটি টাকার কোনো বক্স নয়, লাখ টাকার খরচ নয়, সাধারণ একটা কাদের ভেতরে ছোট্ট একটা কফিন দিয়ে তার ওসিয়ত মেনে তাকে আনা হলো। সুতরাং আমরা বলতে চাই হাজী ছিলেন সহজ সরল, হাজীকে আল্লাহ জান্নাত দেবে। তবে হাজীর জন্য শুধু কাঁদলে হবে না, হাজীর অসমাপ্ত স্বপ্ন এই বাংলার জমিনে আমাদের পূরণ করতে হবে। আমরা ভারতের দাদা বাবুদের বলতে চাই, এক হাজীকে হত্যা করেছো, লক্ষ হাজী রাজপথে নেমেছে। হাজীর ইনসাফ ছিল, হাজীর টার্গেট ছিল ভারতের আধিপত্য বিরোধী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ। সুতরাং আমরা শপথ গ্রহণ করি হাজী বিদায় নিয়েছে, তার স্বপ্ন ব্যর্থ হবে না। এই বাংলার জমিনে ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় এবং ইনসাফ কায়েমের কাজ করতে শপথ নেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। কবুল করুক, বলেন আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম রাসূলের সিরাত আদর্শ মানা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন
দিকে তাকাতাকি নাই। আর কয়েকটা মিনিট কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি, এর পেছনে কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ লক্ষ্য করো। তোমরা যদি এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। ওই নবীর আদর্শ ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনয় হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার ভেতরে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, হে সিরাজগঞ্জের মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই সিরাজগঞ্জের মুসলমান এই সিরাজগঞ্জ জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই রানীগ্রাম এলাকার মধ্যে আছে না নাই? এ কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ভিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এই সিরাজগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বলে কি কষ্ট হবে? সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। তাহলে আল্লাহ নবীর জীবন মানাকে ফরজ করে দিলেন তিনটা কারণে। তার মধ্যে প্রথম নম্বর হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। আর বাকি দুইটা কারণ কি অবশ্যই বলবো, তবে এখন যদি আপনারা অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। একদিন আমার নবীজি গভীর রজনীতে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। ওই বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে খাদিজা ঘুম পাড়তিছে। এমন সময় আমার নবীজি আস্তে করে খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি কোথায় চুম্বন করছে? আরো জোরে বলেন। এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ সুন্নাত? জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? কথা কয় না।
এই সিরাজগঞ্জের যুবকেরা গভীর মনোযোগ। এই কথাটা আমি আপনাদের মধ্যে কেন বললাম, এই যে বাংলাদেশের ভেতরে 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেখে লেখে আপনাদের যমুনা সেতু ব্রিজের নিচে কত কপত কপতি প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কুকুরের মতো জোড়া লাগে।